নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে কচুর শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। কচুর শাক কিন্তু নিরামিষভাবে অনেক কিছু দিয়েই বানানো যায়, আবার চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা দিয়েও বানানো যায়। তো আজ আমি আপনাদের সাথে একদম নিরামিষভাবে ছোলার ডালের বড়া দিয়ে কচুর শাক বানানো দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে কচুর শাক আছে। কচুর শাকগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা প্রেশার কুকার বসিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারের মধ্যে কচুর শাকগুলো দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব, তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে কড়াইয়েও সিদ্ধ করে নিতে পারেন। আমি এইভাবে করছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি ছোলার ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে একটু মিষ্টি, হলুদ, নুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি বড়াগুলো। এবার আমি এই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কালো জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দিচ্ছি নুন। এবার মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে কচুর শাকগুলোকে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে কচুর শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আগুনটা একদম জোরে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা চেরা। গ্যাসটাকে একদম লোতে রেখে কচুর শাক রান্নাটা করতে হবে। এই রান্নাটা অনেক সময় নিয়ে করতে হবে, কারণ কচুর শাক থেকে অনেকটা জল বেরোয়। সেই জন্য গ্যাসটা একদম লোতে রেখে অনবরত নাড়তে হবে, আর জলটা আস্তে আস্তে টানিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে দেবেন। কচুর শাকটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি 5খানা, আর শুকনো লঙ্কা একটা ফোড়নে দিয়েছি। আর অল্প করে একটু চিনিও দিতে হবে। অনবরত নাড়তে হবে, না হলে কড়াইয়ে এভাবে লেগে যেতে পারে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো আমি এভাবে একটু ভেঙে ভেঙে দেবো, গোটা রাখবো না। ভেঙে দিলে কচুর শাকের মধ্যে বড়াগুলো মিশে গেলে খেতে ভালো লাগবে। কচুর শাকের মধ্যে জলা ভাবটা পুরো টানিয়ে নিতে হবে, নাহলে গলা ধরতে পারে। কচুর শাকের মধ্যে আমার আর জলা ভাবটা নেই, পুরোটাই আমি টানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। আমার কচুর শাক রান্নাটা একদম হয়ে গেল। তাহলে তৈরি হয়ে গেল ছোলার ডালের বড়া দিয়ে কচুর শাক। রেসিপিটা কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।